সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? খুশি। খুশি আপু। তো আপনাকে দেখেও তো আসলে যে দেখবে সেই খুশি হয়ে যাবে, সেরকমই সুন্দর লাগতেছে। তা কি হয়েছে আপনার জীবনে, কি বলতে চান? কি বলতে চাই ভাই, অনেক কষ্ট নিয়ে দুঃখ নিয়ে প্রতিবেদনের সামনে আসছি ভাই। কিসের দুঃখ, কিসের কষ্ট এত? দুঃখ এটাই যে আমার বাবা নেই, মা আছে, মাটা অসুস্থ, ছোট একটা ভাই আছে, মাদ্রাসায় পড়ে, মাটার কিডনির সমস্যা। আর আমি সেলাই মেশিন চালাইতাম, সেলাই মেশিন বিক্রি করে আম্মুর চিকিৎসা করছিলাম। আচ্ছা আচ্ছা। টাকার অভাবে আম্মুর চিকিৎসাও করতে পারতেছি না, রুম ভাড়াও দিতে পারতেছি না, একটা সেলাই মেশিনও কিনতে পারতেছি না। এমন মনে করেন প্রতিবেদনের সামনে আসছি, যদি কোনো ভাই আমার একটা সেলাই মেশিন দিয়ে আমাকে হেল্প করে, আমার পাশে দাঁড়ায়, আমিও তার পাশে সারা জীবনের জন্য থাকবো। সেলাইয়ের কাজটা সব জানেন? জি। তো যাই তত ভালো, সেলাইয়ের কাজ টাজ করে মোটামুটি ভালোই সংসার টংসার চালানো যায়। বাবা সেলাই মেশিনটা আমার কিনা দিলে আমি ওই সেলাই মেশিনের টাকা দিয়ে আমার সংসার চালাইতে পারবো। বাবা কি হয়েছিল? বাবা মারা গেছে। কি মারা গেছে? অ্যাক্সিডেন্টে। অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো যে এত বড় হয়েছেন, এখন বিয়ের বয়স, বিয়ে তো হয়নি। না ভাই, সবচেয়ে কষ্ট লাগে কোন বিষয়টা এখন এসে? কষ্ট লাগে আজকে, মানে খুব কষ্টের পরে এই প্রতিবেদনের সামনে আসছি। হুম আর যদি বাবা থাকতো, কি বড় একটা ভাই থাকতো, তাহলে তার এই প্রতিবেদনের সামনে আসতে হতো না। হুম মানে খুব কষ্ট লাগে এটাই, যে ভালো একটা ফ্যামিলির মেয়ে হয়ে আজকে এই প্রতিবেদনের সামনে। আমাদের সব কিছুই ছিল, আমার বাবা মারা যাওয়ার পরে মানে সব কিছু আমার চাচারা আত্মসাৎ করে নিয়েছে। মানে সব কিছু থাকা সত্ত্বেও এখন কিছুই নাই। তো এখন ধরেন বিয়ের বয়স, বিয়েটাও একটা ইম্পর্টেন্ট আর কি। বিয়ে করলেও এত ভাগ্য পরিবর্তন হয়। মেয়ে মানুষের আসল ঠিকানা হলো স্বামীর বাড়ি, মা বাবার বাড়ি কিন্তু আসল ঠিকানা না। তো সেই স্বামী যে হবে, জীবনসঙ্গী হবে, সেইটা কীরকম চাচ্ছেন? চাচ্ছি যেরকমই হোক ভাই, যে আমার দুবেলা খাওয়াইতে পারবো, হেদায়েত মতো রাখতে পারবো, 5 ওয়াক্ত নামাজ পড়াইতে পারবো, কোরআন শরীফ পড়াইতে পারবো, আমার মাকে নিজের মায়ের মতো দেখতে পারবো, আমার ভাইকে নিজের ভাইয়ের মতো দেখতে পারবো। না, এরকম একটা আপনার মানুষ। স্বামীর তো সে কোটিপতি হওয়া লাগবে তাহলে, কারণ তারও তো মা বাবা কোটিপতির আছে। দরকার নাই ভাই। আচ্ছা, নিজের মা বাবা কি ভাত খায় না? তা তো খায়। একখান কাপড় কি বছরে কি একটা কাপড় দিতে পারবে না? সেটা তো কোনো ব্যাপার না, কিন্তু এই যে আপনি এগুলা বলতেছি, যখন আপনি আপনার স্বামীর ঘরে যাবেন, স্বামীর সংসার করবেন, তখন তো আপনিই তো তা আপনার মা বাবাকে দেখতে পারবেন। সেটা তো বলার কোনো ভাষা নাই, বলতে হয় না সেটা। তারপরেও বলা ভালো ভাই, অনেকেই বলে। না বললে মানুষ মনে করে যে এরা মনে হয়তো ব্যবসা, এর মনে টাকা আর পয়সা সেটা আছে। যদি বলে ভাই, সেটা তো আমার কিছু করার নাই। কেন? আমার ফ্যামিলির কথা আমি যদি না বলি, পরিবর্তনে আমাকে বলবে কি, তুমি তো আমাকে এইসব কথা বলো নাই। যেমন আপনারই আমি বলি, আপনি আমার সাথে কথা বলেন না, আপনি বললেন, আমি বললাম আমি একাই আছি, সেখন মা বেরোবে, ভাই বেরোবে, সেখন বলবে তুমি তো এইগুলো একা বলো না। থাকা হলো আলাদা, বলে পরিবারে সবাই আছে, সবাই গরিব অভাবী পরিবার, ইনকাম করার কেউ নাই, সেটাও কি তো শেষ? তো সেইখানে আমার কথা কি ভাই, যে আমাকে ভালোবাসবে, আমি চাই আমার যা আছে, আমার যেটা হবে, পরিবর্তনে কি হবে, সবকিছু জানি আমাকে ভালোবাসুক, যাতে সে আমাকে কখনো না ছেড়ে যায়, আমিও যেন তাকে কখনো না ছেড়ে যাই। আর মনে করেন আমার 3 ডিসি জায়গা আছে, মানে আমার নানি আমাকে দিচ্ছে, আমি টাকার জন্য দলিলও করতে পারি নাই এখন। মানে আমাদের যা ছিল সেটা তো আমার চাচারা নিয়ে এনেছে, কিন্তু এখন আমার নানির ব্যাপার, নানি যে যেটা দিচ্ছে ওইটা আমি আমার ভাই দলিল করতে পারিনি। তো যাই হোক, আপনার কষ্টের কথা শুনে হয়তো অনেকে যোগাযোগ করতেছে, ওই নাম্বার তো দেওয়া যাবে। হ্যাঁ ভাই, নাম্বার দিলে সমস্যা নেই। তো কারণে ফোন দিয়ে ডিস্টার্ব না করে, সত্যিকার মন নিয়ে যদি বিয়ে করতে চান বা তার কথা শুনে ভালো লাগে, তারাই যোগাযোগ করবেন, তারাই বিয়ে শাদী করে জীবনসঙ্গী করে নেবেন। তা আপু ভালো থাকেন, দোয়া করি। আর আপনাকে সবসময় বলি নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহকে বলবেন। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।